তো হে এভরিওয়ান, আর্জেন্টিনা জিতেছে, তো সে উপলক্ষে সকাল সকাল আমি উঠে গিয়েছি, ঠিক আছে। আর আজকে আমি কার দর্শন করতে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। চলো তার দর্শন করতে যাওয়া যাক। আর এখন কিন্তু বাজে 7:30, সকাল 7:30, ঠিক আছে। চলো আগে যাওয়া যাক, দেন তোমাদেরকে দেখাচ্ছি। এতে এত বাস পড়ে গেছে, তারপরেও বাস আমার পেছন ছাড়ছে না। তারপরে সকাল সকাল এগোতে থাকছি একটি সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা দ্বীপ, মানে একটা ঘর দেখতে পাচ্ছ, পুরোটা নদীর মাঝখানে একটা ঘর, ঠিক আছে। আর তারপরে আমরা চলে আসলাম মায়ের দর্শন করতে। এখন বাজে সকাল 8টা, আর মার দর্শন করতে চলে এসেছি। কারণ হচ্ছে আর্জেন্টিনা জিতেছে ভাই, ঠিক আছে। মার দর্শন দিয়ে সকালটা শুরু করছি। যখন আর্জেন্টিনা 2 গোল খেয়ে গিয়েছিল, তখন ভাই সেই লেভেলে ফুর্তি করছিল মুখে। যখন জিতেছে তো ভাবলাম আজকে দিনটা পুরো মাকে দিয়েই শুরু করব। তার জন্য মাকে দর্শন করতে চলে এসেছি। বনগাঁ সাতভাই কালীতলা, তোমরা সবাই চেনো। তো চলো মার কটা ভিডিও নেওয়া যাক। মাকে দর্শন করার পর আমি শুধু একটা কথাই বললাম, মা সবার আগে তুমি ভালো থেকো, তারপর তুমি সবাইকে ভালো রেখো। কারণ মাকে কিন্তু আমরা কেউ বলি না ভালো থাকার কথা, কিন্তু আমি বলি মা সবার আগে তুমি ভালো থাকবে, তারপর তুমি সবাইকে ভালো রাখবে। তারপর চলে গেলাম পাশের দোকানে একটি চা খেতে, কারণ সকাল সকাল চা না হলে ঠিক জমে না। আর এই চায়ের দোকানটা ঠিক মন্দিরের পাশেই। আর এই চায়ের দোকানে আমি প্রায়শই আসি সেই লেভেলের খেতে। মহাদেবের দর্শন করার পর আমি বেরিয়ে পড়লাম পড়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে এখন বনগাঁ রাখালদাস সেতুর সামনে। কি সুন্দর ওয়েদার সকালে। আর এখন চলে এসেছি ঘড়ির মোড়ের সামনে, যেটাকে বলে ক্লক টাওয়ার। আর পড়া শেষ হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।